এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভেন অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি চলে যাই আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আজকে আমি আর মা কিছু জিনিস কেনাকাটা করতে যাবো এবং কী কী জিনিস কিনবো এবং কার জন্য কিনবো তোমরা পুরো ব্লগটাই দেখতে পাবে এবং তোমাদের লাস্টে বলবো যে কার জন্য কিনবো, বা তোমরা পরের ব্লগেও দেখতে পারবে যে জিনিসগুলো কার জন্য কিনছি। তো তোমাদের পুরো ব্লগটা দেখে অনুরোধ, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং তোমরা পরের ভাগে জানতেও পারবে জিনিসগুলো কার জন্য কিনছি। তো চলো, আমরা পুরো রেডি হয়ে গেছি, আমি আর মায়ের পর বেরাবো। তো চলো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, আমি, মা আর বাবা তিনজন মিলে বেরিয়ে পড়েছি স্কুটিতে করে। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো, না গরম না ঠান্ডা, পুরো আলাদাই একটা। আর বৃষ্টিও খুব একটা আমি পছন্দ করি না, যে বৃষ্টি হোক কাদা প্যাচ পেচে আমার পছন্দ হয় না। তো সেই লেভেলে আজও ওয়েদারটা দারুণ ছিল, বৃষ্টিও হয়নি গরমও ছিল না। তো তারপরে আমি আর মা পৌঁছে গেছি, আর যেখানে প্রথমে চলে এসেছি কাঁসা পিতলের জিনিস কিনতে। তো এখানে তেল হলুদ দেওয়ার জন্য এই যে একটা বাটি কিনলাম। তো বাটিটা দেখতে খুব সুন্দর ছিল, না বড় না ছোট, পুরো মাঝারি। আর বাটিটা গ্লেজও খুব সুন্দর দিচ্ছিল আর ওয়েটও খুব ছিল, মানে দামের পরিমাণ ওয়েটটা ভালো ছিল। মানে 80 টাকা দাম নিয়েছিল যেহেতু, তো বাটিটাও খুব সুন্দর ছিল দেখতে। তো আমি ওইটাই দেখছিলাম আর এখানে দেখো খেলা করছিলাম বাটিটাকে নিয়ে পড়ে। তো বাটিটা ভালোই হয়েছে। তো গাইজ, আমরা তারপরে চলে এসেছি জামা কাপড়ের দোকানে জামা কাপড় কিনবো বলে। আর এই যেখানে প্রথমে কাকু এই জিন্সটা বার করেছে, আর এই জিন্সটা প্রথমেই দেখে আমার পছন্দ হয়ে গেছিলো, কিন্তু যেহেতু ওর ছোট হবে তো সেই জন্য মাকে বললাম যে এই জিন্সটা নিয়ে লাভ নেই। তো তারপরে কাকু অন্য জিন্স বার করলো। তো এই জিন্সটা আমার খুব একটা পছন্দ হয় না, কারণ সাদা জিন্স আমি একদমই পছন্দ করি না। তো কাকু বলে এই জিন্সটা ভালোই বটে, কিন্তু আমার পছন্দ হয়নি। তো তারপরে অন্য জিন্স বার করলো। এই যে ব্লু কালার জিন্সটা দেখতে পাচ্ছ, এই ব্লু জিন্সটা আমার দারুণ পছন্দ হয়েছে, কারণ ব্লু জিন্স তার উপরে সাদা, দেখতে একটা আলাদা মানে ভালো লাগছিলো। আর জিন্সটা প্রচুর নরমও ছিল। তো মা বলছো দেখ কোনটা নিবি, আমি বললাম যে নিলে নীলটাই নাও, কারণ দেখতেও খুব সুন্দর লাগছে আর উপরে সাদা সাদা ছাপ। তো মা বললো বেশ ঠিক আছে তাই হোক। তো আমরা থার্ডে যে জিনিসটা ছিল সেই জিনিসটা নিলাম। তো তারপরে মা এখানে গেঞ্জি দেখছিলো, আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, মানে আমরা ভাবছি এক, ও হয়ে যাচ্ছে আরেক। আমরা নিয়েছিলাম, যদি নিচ্ছি মনে হচ্ছে এটা বড় হবে, আবার অন্য একটা নিলে মনে হচ্ছে এটা ছোটো হবে। তো মা বললো যেহেতু বড়ই নেবো, কারণ তাহলে বেশি দিন পরতে পারবে, আর ছোটো নিলে মানে আজকে পরলে কালকে আর পরতে পারবে না। তো মা বললো একটু বড়ই নেবো তাহলে, যেহেতু আমরা কিছু বুঝতে পারছিলাম যে কোনটা নেবো না নেবো। তো অবশেষে আমাদের নেওয়া হয়ে গেছে। তো তারপরে এখানে জামা বার করেছিল, আর এই জামাগুলো এত বড় ছিল মানে ও পুরো ঢাকা পড়ে যেত। তো সেই জন্য মাকে বলছিলাম যে দেখো কোন জামাটা পছন্দ। তো মা প্রথমেই নীল কালার জামাটা নিয়েছিল, নীল জামাটা মানে সবুজ জামাটা দারুণ গ্লেজ দিচ্ছিল। তো মা যেহেতু ওর হবে না, তো মায়ের মনটা একটু খারাপ হয়ে গেল যে এই জামাটা দিতে পারলে ভালো হতো, কারণ ওকে পরলে খুব সুন্দর লাগতো। তাও মাকে বললাম যে অন্য জামা দেখো। তো মা এই জামাটা নিল নেভি ব্লু কালারে, এই জামাটাও খুব সুন্দর, সাদা ফর্সা ছেলে তো দেখতে, ওকে পরলে খুব সুন্দর লাগবে। তো মা দুটোর মধ্যে বলছিল কোনটা নেবো, তো আমি বললাম নেভি ব্লুটাই নাও। তো তারপরে এখানে আমি আর মায়ের জন্য দুটো রুমাল কিনছিলাম, কারণ আমাদের রুমালগুলো সব হারিয়ে গেছে আর সুতির রুমাল আমার একটাও নেই। তো এই রুমালগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। তো তারপর আমরা একটা টুপি নিয়ে নিয়েছি। তারপর সেগুলো কেনাকাটা করার পর আমরা এখানে চলে এসেছি জুতো কেনার জন্য। তো আমি সবাইকেই বলি যে নিলে প্যারাগনের জুতো নেবে, কারণ প্যারাগনের জুতো আমার বেশি ভালো লাগে আর মানে বেশি দিন চলেও। তো এখানে এই প্যারাগনের জুতোটা নিয়ে নিলাম। তারপর ওই সব কেনা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখানে সোনার উপর দোকানে ব্রেসলেট কিনবো বলে। তো মা দেখছিল যে ওর হাতের সঙ্গে হয় কি না, আর ওর হাত আর মায়ের হাতের মধ্যে অনেক পার্থক্য। তো মা বলছিল যে যেহেতু ছেলে একটু বড় নেয় ভালো, বেশি দিন পরতেও পারবে, আর ছেলেদের একটু ব্রেসলেট নিচের দিকে একটু হাতে গলিয়ে পরবে, ওইটাই বেশি দেখতে ভালো লাগে। তো মা এই ব্রেসলেটটাও নিয়ে নিল। তো তারপরে আমরা দুটো ছাতাও কিনেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি দোকানে, তো এখন বাড়িতে এসে দেখিয়ে দিলাম। তো এই যে ছাতাটা দেখতে পাচ্ছ, এই ছাতাটা হচ্ছে আমার, কারণ আমার একটাও ছাতা নেই। তো ভাবলাম একটা কিনে নিই, আর এটা হচ্ছে ওর ছাতা। তো দুটো নিয়ে নিয়েছি। তো তারপর আমরা মোমো খেলাম। তো মোমো আমার অল টাইম ফেভারিট, তোমরা জানো। তো মোমো খেয়ে নিলাম, আর একটা খেয়ে নেওয়া হচ্ছে 10 টাকার কর্নেটো। তো ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।